এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। রামি স্যার যে প্রধান আসামি দর্শক তার নাম সম্ভবত সোহেল রানা, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমার বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়ও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এই ক্ষেত্রেও আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। আপনি কি কোনো নির্দিষ্ট টাইম বলবেন যে এই না, আমার কাছে আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে তাতে আমি 164-এর যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টে, তাতে করে মূল আসামি তার যে সহযোগী আসামি তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরও সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হবে করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিডিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তার আইনজীবী সময় নেবে, এগুলো সব কিছু বিবেচনায় নিতে হবে। না, চার্জশিটের ক্ষেত্রে তো আমি বললাম যে আমাদের কাজটা আমরা দ্রুততম সময়ের ভিতরে দিতে পারবো, যেহেতু আসামি হচ্ছে দুইজন, একজন মূল আসামি আর একজন তার স্ত্রী সহযোগী, তাকে পলায়ন সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে দুইজনকেই অ্যারেস্ট করা হয়েছে। মূল আসামি 164 করেছে। এখন এর ভিত্তিতে চার্জশিট দেওয়াটা খুব বেশি সময় লাগবে না। জাতি হন বুঝ জ্বালাইছে, জাতি বুঝা ফেলাইছে। নাকি তা কথাতে কইতেছে ডরাইতেছে আপনারা? কেউ বোলার বেড়া থেকে ডরাইতেছে? বুঝে বেড়া ডরাই না, বেড়াই না। কথা কোন ঠিক না বেটে? এই পরীক্ষার মধ্যে আমরা পড়তে চাই, কথা কোন ঠিক না? আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমরা হক কথা বলবো ইনশাআল্লাহ, দেশের জন্য, ধর্মের জন্য ইনশাআল্লাহ। আজকে ঘরে যখন গেছি, একজন আইনা আমার পানি দিছে, মিষ্টি দিছে। মিষ্টি দিয়ে কইতাছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা সন্তান দান করে। অন্য ধর্মের হেরা অনেকে আইছে না? ও আচ্ছা আচ্ছা। আজকে কিন্তু একটা ওই অন্য ধর্মের লোক ওই আমার কিছু হাদিয়া দিছে। কালকে যখন এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পর আইনা আমার পিছন দিয়ে আবার হাদিয়া দিছে। অন্য ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক আর কি। হিন্দু ধর্মের যারা আছেন হেরা জানে আমি তাহির হুজুর সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি যে সোনারঘাট নির্বাচন করছি না, আপনাদেরকে মনে করেন আমি ফেল করছিলাম? ভোট দিয়ে হমান করলেছে না, এরা টের পাইছে যে আমি পাগল, সংসদে গেলে একটু মোটামুটি রসকর সিংহা বলবো মালিক মস্তু, এটা বুঝা লাইছি না। এর লাগে ইলেকশনটা রয়েছে না, সিলেকশনে দিছে আর কি। মোটামুটি শরীরটা ঠিক হইতেছে নি আজকে? আল্লাহ আকবার জোরে কন। ক্ষেত্রে আল দিতাছি আর কি, আলটা দেওয়ার পরে পানি দিয়ে মইটা দিম, এরপরে লাগাই দিম আর কি দানটা, কতক্ষণ ঠিক নেই। এরপরে বর্ষা আইব, পানি হইব, নৌকা চলবো। এ আমার যুবক ভাইয়ারা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, তোমরা ধৈর্য ধারণ করো। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দারা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে আর আখিরাতটাকে বালাখানা মনে করে। আর যারা দুনিয়া দুনিয়া করে এরা দুনিয়াটারে বালাখানা মনে করে, আর এই দুনিয়াটা আখিরাতটারে জেলখানা মনে করে। এই জন্য আল্লাহর পৃথিবীতে আল্লাহ পাকের যত মাহবুব বান্দা হয়েছেন, সব মাহবুব বান্দাগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ যারে ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে থাকে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জবানটা কর নাম কি বললাম?
ইব্রাহিম নবীর উম্মতের কালিমাটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ। আর আমার নবী আপনার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতার নাম হলো আমার রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পৃথিবীর সবাই বলে আদম নবীকে আল্লাহ প্রথম বানাইছে। ঠিক আছে, তাইলে ওনার আব্বার নাম কি? কয় আব্বার নাম তো না, আব্বা তো নাই। ওনার আম্মাকে? কয় ওনার আম্মা তো নাই। হাওয়াকে বানাইছে? কয় হাওয়ার আব্বার নাম কি? কয় হাওয়ার আব্বার নাম তো নাই। হাওয়ার আম্মার নাম কি? কয় হাওয়ার আম্মার নাম তো নাই। ও আদম নবীরে প্রথম বানাইছে দীক্ষা, মাও নাই বাপও নাই। কহ তাইলে আদম নবী আনবী আগে? শরীয়তের মৌলবী ভাইসদ আব্দুল্লাহ আমেনা তো ভাইসদ দুনিয়াতে আবার পরে না। আব্দুল্লাহ যখন নাই, আমেনা যখন নাই, আদম যখন নাই, হাওয়া যখন নাই, আসমান যখন নাই, সূর্য যখন নাই, চন্দ্র যখন নাই, কিছু যখন নাই, তখনই তো আমার নবী ছিল। কথা কি বুঝাইতে পারতেছি কিনা? আমি হিসাবে একটু বৃত্তে ঢুকে লইয়েন, বৃত্তে ঢুকে লইয়েন। আব্বা আম্মার গরম হয়েছে, আবার কোন নবীর আব্বা আম্মা জাহান্নামী। জুতারা হুল্লা সাফারাত বাড়ি মারুন লাগেনি। এটা তো ইউটিউব মৌলবী এলাকা লাগাল হয় না আর কি। বৈর ভাইয়া যদি আলি কইতো সাফার দাঁত ফালাইয়া ইডি আবার কাগজ লইয়া ওই যে টিনের গরুর উপর তেমনি ফালাই দিল সব বন্ধু করে, আবার যাতে দাঁত উঠে। ইন্দুর হ্যাঁ, সাবধান করে দিলাম। তাহিরিরে যাই বলে নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চিনব না আমি। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, এরপরে আমার নবী। এখান থেকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যে মুসলমানিত্ব পাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। কয়টা? এই পরীক্ষা আপনারা দিতে রাজি আছেননি? 10টা পরীক্ষা করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো, জবান খুলে কোন ইব্রাহিম নবী যার জিকির করতেন তিনি কে? আর জোরে কোন তিনি কে? আল্লাহর জিকির করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর জিকির করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক একটা নাফরমান ছিল, তার নাম হলো নমরুদ্দা। জোরে কোন তার নাম কি? এটা কি বাবা? আমরা লেগে আনছেন? এই ঠান্ডা যাবো, খাইলাও। ও আজ আমি করে গলা তোমরা ভাঙ্গে নাও, খাইলাও। বিলালটা তো ঠিক মতো গলাটা ভাঙ্গে গেছে। দাও আমি খাইতাম না, আমি খাইলে এটা কাইটটা ছেড়ে দিব। ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসি না? আসিনি? ডাক দিলে ভাবা যাইব না ইনশাল্লাহ। এক বুড়া বেড়া তুই লাইছে, বাবা রে বেড়া বেড়া বুঝ জ্বালাইছে। বেহেস্ত তার বুড়া বেড়া যাইতো না। বেহেস্ত গেলে তো শিপ টিপ করাইয়া 33 বছর জুবান বানাইয়া বেহেস্ত ঢুকাই দিব। হ্যাঁ সুবহানাল্লাহ। ফুলাফান্ডি অন কর সুবহানাল্লাহ। এরা বুঝ জ্বালাইছে বাসটা। ইব্রাহিম নবীর আল্লাহ কয়টা প্রশ্ন পরীক্ষা করছে? এটা বড় কয়টা কোন ওয়াজ কিনে ধরছি, একটা সুন্দর বিষয়। বলেন কয়টা? একটু বড় করে কোন কয়টা? 10টা। এতে কোনো সন্দেহ আছে? একটু মনিটর সাউন্ড রাখেন, মনিটরটা সাউন্ড উপরে গেছে গা। গভীর মনোযোগ। ইব্রাহিম নবী 10টা পরীক্ষা, এর মধ্যে একটা পরীক্ষা হলো কোনটা জানেননি? ইব্রাহিম নবী কার জিকির করে? এই জন্য নমরুদ্দার সাগায় আগুন লাগিয়ে গেছে। আমিও যখন বৈরবে জিকির করি,
এই জন্য অনেকে আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, অথচ এরা তো জানে না শরীরের খাদ্য হলো আপেল কমলা বেদানা, আর কলবের খাদ্য হলো আমার মাওলার জিকির। আজকে জিকির হইব ইনশাল্লাহ, এটা ধরে লাভ নাই, যা চলছে চলবে ইনশাল্লাহ। গভীর মনোযোগ। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। এর মধ্যে একটা পরীক্ষা হলো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে, বাহিরের দিকটা তালা দিছে, আর বাহিরের দিকে নমরুদা নাচতেছে। 7 দিন পর্যন্ত বাঘের কোনো খাওন দেই নাই। অনাহারি বাঘের সামনে ইব্রাহিম নবীর দেওয়ার পর নমরুদা মনে মনে কয় কি জানেননি? নমরুদা কয় বাঘে তো মানুষ ছাড়ে না, বাঘে অন্য প্রাণী ছাড়ে না, অনাহারি বাঘ ইব্রাহিম নবীরে ঠাস করে খেয়ে ফেলবে। এই কথা বললা নমরুদা বাইরে নাচানাচি করে, আর ইব্রাহিম নবী মনে মনে কয় 7 দিনের অনাহারি বাঘের সামনে যখন আমার দিছে